আজকে 2024 সালের উইন্টারে আমাদের প্রথম মানে যুদ্ধের দিন রীতিমতো বলতে পারেন, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। জুনাইরা স্কুলে যাবে, মো অফিসে যাবে এবং আমরা এই পুরো জিনিসটা কিভাবে করি উইন্টারে সেটা একটু দেখাবো। আসেন। আজকে পুরোপুরি স্নো ঝড় যেটাকে বলে আর কি, স্নো স্টর্ম, সেইটা হচ্ছে। আর জুনাইরা স্কুলে যাবে এটাতে করে, কারণ আজকে এখনো বরফ কাটার গাড়ি আসেনি, যার মানে হচ্ছে জুনাইরা স্ট্রলারের চাকা আটকে যেতে পারে। আমাদের ভরসা আস্তে পড়ে যাবে কিন্তু। আজকে আসলে স্ট্রলার চালানোর মতন কোনো অবস্থা নাই রাস্তায়, কারণ অনেক বরফ এখানে। আর গাড়ি আসছিল, একটু কেটে দিয়ে গেছে। আমি যদি দেখাই, এই যে আমার পায়ের অনেকটা অংশ বরফের নিচে। চলো, প্রচন্ড জোরে বাতাস, সাথে বরফ। কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরায় আমি জানি না, কিন্তু আসলে বাইরে যেরকম বাতাস, বরফ পড়ার মাত্রা খুব বেশি না, কিন্তু বাতাসের মাত্রাটা অনেক বেশি। বাবা, তুমি একদম ঢেকে গেছো। কাছে মাথা টুপির কাছে না। আল্লাহ, এরকম কর না বাবা, তাহলে হ্যাঁ ওইটা উঠায় দাও, তাইলে তোমার বরফ পড়বে না তোমার মাথার উপরে। হ্যাঁ ঠিক আছে, আসো। এস্কিমো। এরকম দিনগুলো আসলে অনেক যুদ্ধের মতোই মনে হয়। সে খুব খুশি। সে তো মনে হচ্ছে যে ফ্যান্টাসি কিংডমের কোন রাইডে বসে আছে। আর এই উইন্টারের প্রথম তো এটা সে দেশে অনেক যুদ্ধ করে কিনছে, তাই না বাবা? যখন আসলে এই ধরনের ওয়েদার থাকে তখন রাস্তায় স্ট্রলার চালানো যায় না। বা কি হলো, চলো চলো, ওই আস্তে সাবধানে, বেশ পিচ্ছিল এখানে। আমি যেটা বলছিলাম, আসলে যখন এই ধরনের ওয়েদার থাকে তখন এই রাস্তাগুলোর ভিতরে না গাড়ি ঢুকানো যায়, কথা বলতে পারতেছি না, বা স্ট্রলার চালানো যায়, কারণ এত বরফের লেয়ার নিচে যে কোনো কিছু চালানোটা অসম্ভব। তোমার নিজের টুপিটাও তো সবাই একটু দেখা দরকার। দেখেন, এই দেখেন, এই যে আমি নিচ্ছি বাবা, চলো। ওই যে ও চোখ বন্ধ করে আছে বেচারা, চোখ ঠোঁট সব ভরে গেছে। জুনাইরা যে ধরনের স্লাইডে বসে আছে, এইগুলা দিয়ে কম্পারেটিভলি খুব সহজে বাচ্চাদেরকে নেওয়া যায়। আর এই ওয়েদারে কোলেও নেওয়া যায় না, স্ট্রলারেও নেওয়া যায় না। ওকে, এখানে আসলে বরফের পরিমাণটা এত বেশি যে সোজা করে চালানো যাচ্ছে না, জুনাইরা পড়ে যাচ্ছিল। চলো বাবা, সামনে আসলে মানে এমন অবস্থা যে এক হাত দূরেও ঠিক মতন দেখা যাচ্ছে না। আমরা এই যে জুনাইরা স্কুলে চলে আসছি, ওকে স্কুলে দিয়ে এরপর যাব গাড়ির কাছাকাছি। এই যে আপনারা যদি দেখেন পিছনে আরো একটা বাচ্চা আসছে তার বাবার ঘাড়ের চোটে। হ্যাঁ, আসলে আজকে সবাই এক এক রকমের ওয়ে বের করছে বাচ্চাদেরকে স্কুলে আনার জন্য। এই তো মামা, জুনাইরাকে স্কুলে দিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে গাড়ির কাছে। আল্লাহ জানে গাড়ির উপরে কি পরিমাণ বরফ জমে আছে।
বাট হ্যাঁ এখন তুলনামূলক কম বরফ থাকবে, কারণ বাতাস হলে গাড়ির উপর বরফ দাঁড়াতে পারে না, বাতাসে উড়ে যায়। এটা একদিক থেকে ভালো, তাই না? অনেক স্নো পরিষ্কার করা লাগে না। তারপর চলুন দেখি যে গাড়ির অবস্থা কি। গতকালকে পর্যন্ত 1 ফুটা স্নো ছিল না সেরকম, আর আজকে চারিদিকে একদম হাঁটু পর্যন্ত স্নো। পুরোটা সময় এরকম করে দেখি তোমাকে, আমি জানি না আমাকে আমার পাশে ভরে গেছে কিনা, কিন্তু না অতটা ভয় না, জুতার মধ্যে অনেক বরফ। হ্যাঁ তোমার জুতা আর ভিতর চলে গেছে। আর এই বরফগুলো যখন মুখে পড়ে এই ঝড়ের সময়, তখন মনে হয় যে কাটা লাগতেছে মুখের ভিতরে, তাই না? জলে বাড়ি খায়। চলো এখন গাড়ির কাছে যাই, দেখি কি অবস্থা। এই যে এটা হচ্ছে জুনাইরা স্কুল, আর এই যে আমাদের গাড়ি পার্কিং, একদম এপাশ ওপাশ মাত্র 1 মিনিটের রাস্তা, কিন্তু এখন এর ভিতরে হেঁটে যেতে হয়তো একটু সময় লেগে যাবে। আউ, আপনারা আমাদেরকে অনেকে প্রশ্ন করে থাকেন যে যেদিন এরকম ভয়ঙ্কর ঝড় হয়, বরফ থাকে রাস্তায়, আমাদের কি অফিসে যেতে হয় বা স্কুল কলেজ অফিস সব কিছু কি বন্ধ থাকে? আসলে না, কোনো কিছুই বন্ধ থাকে না, সব কিছুই স্বাভাবিক নিয়মেই চলে। জাস্ট আপনাকে হাতে একটু বেশি সময় নিয়ে বাসা থেকে বের হতে হয়, এটাই। স্কুলের মতো চলবে, অফিসের মতো, বাস চলে সময়ের মতন, সব কিছু ঠিক মতোই চলে। শুধুমাত্র বরফ পড়া বা বরফের ঝড়ের কারণে কোনো কিছু বন্ধ হয় না। এই যে আমরা গাড়ির কাছে চলে আসছি। ও কোন দিক থেকে শুরু করব? গাড়ির দেখেন এই যে উপরে খুব বেশি বরফ নাই, কিন্তু সামনের এই জায়গাটা অনেকটাই ইয়ে হয়ে গেছে। তুমি স্টার্টে পিছনে নিবা? ওকে, চাবি। এই সময় আরেকটা জিনিস যেটা হয়, যে বাই চান্স চাবি যদি আপনার হাত থেকে পড়ে যায় এই বরফের ভিতরে, খুঁজে পাওয়াটা ভীষণ মুশকিল হয়ে যায়। গত উইন্টারে আমাদের একবার হয়েছিল যে জাস্ট আমরা দেখছি কোথায় পড়ছে, কিন্তু তারপর চাবি খুঁজতে অলমোস্ট 2 ঘন্টার উপরে সময় লাগছিল। সাবধানে। আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই। ওই দেখেন রাস্তা দিয়ে একটা ট্রাক্টর যাচ্ছে, এটা আসলে বরফ পরিষ্কার করা গাড়ি। এটা মেন রোডের যে বরফগুলো এখন পরিষ্কার করছে। মেন রোডের বরফ পরিষ্কার শেষ হলে ওরা তখন বাইরে আসবে। এটাকে নিয়ে সামনের দিকে যাই। গাড়ি পিছনে রেখে দিই, ও বাবুকে নিয়ে আসার সময় লাগবে তো। এটা আসলে সব জুনাইরাকে যখন আবার স্কুল থেকে নিব তখন আমরা এখানে রেখে সম বাসায় যাওয়ার সময় নিয়ে যাবে। আমাদের গাড়ি যেহেতু ওয়ার্মার অন করা ছিল, এখানে গাড়িতে খুব বেশি বরফ নাই। ঠিক আছে, তাহলে আর বের হয়ে যায়। আমাকে আসলে এখন অনেক দূর গাড়ি চালাতে হবে। তার আগে আমার ব্যাগটা রাখি। খুব বেশি পরিষ্কার করেও এখন লাভ নাই, কারণ এখন তো আবার পড়বে। বাতাসের ভেলোসিটি এখন অনেক বেশি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু বাতাসের শব্দ শুনতে পারবেন মনে হয় ভিডিওতে। আজকে খুব বেশি বরফ নাই গাড়ির উপরে, কিন্তু পার্কিং গুলো দেখেন।
এই দিনগুলো আসলে ঘরে থাকতে বেশি মজা লাগে তাই না? বাইরে থেকে স্নো দেখতে ভালো লাগে, কিন্তু যদি অফিস থাকে, বাইরে যাওয়ার তাড়া থাকে, সেই দিনগুলো আসলে অনেক কষ্ট হয়। বিশেষ করে আপনার অফিস যদি আর্লি মর্নিং থাকে। আজকে যেমন আমার একটু লেট করে শুরু, এই জন্য হাতে সময় ছিল, কিন্তু সকালে শুরু হলে আসলে অনেক কষ্ট হয়। তোমার সামনের এই জায়গাটা একটু পরিষ্কার করে দাও, জায়গাটা পরিষ্কার করে দাও। ওকে, আর দরকার নাই মনে হয়। এমনিতেও রাতে আমি যখন আসবো তখন কি হবে কে জানে। আর লাগবে না বাবা, হ্যাঁ এটা হতেই থাকবে, সময় ছেড়ে দাও। এক পাশ পরিষ্কার করে গেলে আরেক পাশে বরফ জমে যাচ্ছে। তোমার পায়ে একেবারে সব ঘুরে গেছে। হ্যাঁ, তোমার হাতে হান্সকার কই, গ্লাভস? তোমার টুপিটাও ছেড়ে ফেলতে হবে ভালো মতো। পিছনে দিয়ে দেবো, ভিজে যাবে না? হ্যাঁ, এই যে পিছনে থাক। ওকে, এডো, বাই বাই, সাবধানে যেও। আর আমি বিকেলে বাবুকে নিয়ে আসবো না, আমার ইয়ে শেষ হইলে। হ্যাঁ, ওকে, টাটা। হ্যালো, আমি যখন গাড়ি চালাচ্ছি আমার কোনো ভিজিবিলিটি নাই সামনে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। অবশেষে এই যে যুদ্ধ শেষ করে আমি পৌঁছালাম অফিসের সামনে। এখনো প্রচন্ড পরিমাণে স্নো পড়তেছে। সকালের যুদ্ধ তো দেখলেন, এখন আমরা বিকেল হয়ে গেছে, আমারও ক্লাস শেষ। আমি এখন এই যে 4:45 বাজে জুনিয়রকে আনতে যাচ্ছি। বাইরের অবস্থা তেমন কোনো প্রোগ্রেস নাই আর কি, বরং আরো খারাপ হয়েছে। ওই যে দেখেন, এই যে উঁচু হয়ে গেছে। আর সকালে যে গাড়ি আসছিল তারপরে এখনো গাড়ি আসার সুযোগ পাইনি। আর এরকম দিনগুলোতে বাচ্চাদের জন্য আসলে স্কুলে তাদেরকে বাইরে বের করে না বেশিরভাগ ক্ষেত্রেই এরকম ধরনের বাজে আবহাওয়া থাকলে। আজকে আসলে শুধু স্নোফল ব্যাপারটা তা না, স্নোফলটা কোনো ঘটনা না, আসলে আজকে আসলে ঝড় হচ্ছে, যেটার কারণে আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় প্রায় 10,000 বাসাতে কারেন্ট নাই। তারপরে ইয়েলো ওয়ার্নিং চলতেছে। সো এটা একটা ডিজাস্টারের দিকে যাচ্ছে আস্তে আস্তে আর কি। হ্যাঁ, তোমার হাত দিয়ে বরফ ধরো। আমরা যে বাসায় যাচ্ছি স্কুল থেকে। ওই যে একটা বরফ কাটা গাড়ি, আই হোপ যে একটু পর আমাদের বাসার নিচেও যাবে, তাই না মা? তাহলে আমাদের বাসার সামনে একটু পরিষ্কার হয়ে যাবে। আম্মু তোমার কোলের মধ্যে কি মা? আম্মু তোমার কোলের মধ্যে কি? হ্যাঁ, পাপা বরফ দিয়ে দিছে। এই যে আমাদের সংগ্রাম চলবে পুরো উইন্টার জুড়ে। আর আমাদের এই যুদ্ধ আপনারা মোটামুটি মার্চ এপ্রিল পর্যন্ত দেখতে পারবেন। এই যে আমরা যুদ্ধ করতে করতে বাসার সামনে চলে আসলাম। চলো মা, ভিতরে ঢুকি গিয়ে। চলো ঢোকো। আর জুতোটা এই মাথার উপর একটু জোরে জোরে, হ্যাঁ ঢোকো ঢোকো। হ্যাঁ, পায়রাম করো। হ্যাঁ, আমি দেখো আমার দেখে দেখি করে, যেমন করো করো, তাহলে একটু বরফ চলে যাবে। হ্যাঁ, ওকে। আসো।
আসো 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 আসো। কিভাবে যাবা বারান্দায়? ওই দেখো বরফ পরিষ্কার করার গাড়ি বরফ পরিষ্কার করছে। ওই যে বরফ পরিষ্কার করছে। আমাদের এই বারান্দাটা কে পরিষ্কার করে দেবে? হ্যাঁ, এই দেখো একটু জুম আউট করি। এই দেখো আমাদের বারান্দার চেয়ারগুলো ভরে গেছে। ওই যে আসতেছে, ওই যে স্নো পরিষ্কার করা আঙ্কেল, আমাদের বাসার সামনে একটু পরিষ্কার করে দাও। আমাদের বাসার সামনে ভরে গেছে একদম। ও মানে আমাদের দিকে আসতেছে। ও গড, ওই যে আমাদের দিকে আসতেছে। দেখতে পাচ্ছ আব্বু? তুমি আঙ্গুল দিয়ে দেখাও তো কোথায়। ওই যে এই জামু মাম্মা তো খুব খুশি হবে না রাত্রিবেলা। ওই যে আমাদের বাসার সামনেও কেটে দিয়ে গেল। এই দেখ কি সুন্দর। দেখ আমরা কি কষ্ট করে আসলাম, তারপরে বেচারা আসলো। যাক, তারপর অ্যাটলিস্ট রাত্রে যদি একটু কম বরফ পড়ে তাহলে। ওই দেখ এখন ওই পাশে রাস্তাটা করতে গেছে। ওই যে চলে গেছে রাস্তায়। এই বরফটা নিয়ে রাস্তায় ওই যে ওই পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওইখানে জমাবে মনে হয় বরফটা, বুঝছিস? নিয়ে গেল তো পুরো রাস্তার বরফ ওইখানে জমাবে, ওইখানটায়। এখন বাজে রাত 9টা। আমি কাজ শেষ করলাম, অফিস শেষ করে। দেখেন আমার গাড়ির এই অবস্থা। এখন এই পুরাটা আমাকে পরিষ্কার করতে হবে। দেখায় এই যে দুটো গাড়ির মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের পার্কিং স্পট। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই জায়গাটাতে একদম অনেক উঁচু করে স্নো ভরে গেছে। আমি এখন এখানে গাড়ি পার্ক করতে পারবো না, এবং আমি এই জায়গাটা পরিষ্কার করতেও পারবো না। তো যেটা হচ্ছে সেটা আমি বাসার নিচে গাড়ি নিয়ে যাব, সৌম্য এসে গাড়ি এটা পরিষ্কার করে গাড়ির পরে পার্ক করে দিবে। আমি চারিদিকে আপনাদেরকে একটু দেখাই। আমাদের পার্কিং এর অবস্থা খুবই খারাপ। এই দিকটার যে পার্কিং গুলো সবগুলোতে বরফে জমা, কোনোটাতেই আসলে পার্ক করা সম্ভব না এখন গাড়ি। আসো। হ্যাঁ আল্লাহ, পার্কিং এর ঠিক খারাপ অবস্থা। হ্যাঁ, আমি যে একটু পরিষ্কার করতে হবে, কিন্তু আগে আমাদের আসলে স্টোর রুম থেকে যে ইয়েটা নিয়ে আসতে হবে, শাবল, মানে যেটা দিয়ে মূলত পরিষ্কার করব। যে নিয়ে আসো তাইলে তুমি চলে যাও, আমি আস্তে আস্তে বাসায় চলে যাই। তুমি উপরে যাও, আমি খালি নিচ থেকে স্টোর রুম থেকে ওটা নিয়ে আসি। ওকে, তাহলে আমি বাসায় চলে গেলাম। হ্যাঁ, এই যে হচ্ছে আমার বাসা। আর এই যে দেখেন চারিদিকের অবস্থা এখন। এই তো এই ছিল, দেখেন আমি গাড়ি চালিয়ে আসতে আসতে গাড়ির পিছনে অলরেডি ভরে গেছে স্নোতে। যাই হোক, এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের শীতকালের দিনগুলো আসলে কখনো কখনো এরকম যায়, বেশ কঠিন। পাইছো? দুটো ছিল, তাই এখন তুমি একাই করতে একটাই থাকো, আমার জায়গা লাগবে। সাবধানে যাও তাইলে। যুদ্ধের শুরু আর এটাই হচ্ছে আমাদের শীতকালের দিনগুলো। মাঝে মাঝে এরকম খুব কষ্টকর হয়ে ওঠে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এরকম যুদ্ধ করেই চলতে হয়। যেটা দেখলাম সেটা হলো আমাদের যে প্লেস, এই দুটো গাড়ির মাঝখানে, সেটা অনেক বরফ উঠে গেছে। সুতরাং এখানে একটুখানি বরফ না কাটলে এটা দিয়ে ওইখানে আসলে গাড়ি রাখা যাবে না, বুঝছেন?
আমার বিগত বছরগুলোর অভিজ্ঞতা বলে এই কাজটা করে যাওয়ার পর আমার প্রচণ্ড ক্ষুধা লাগে, কারণ এত ইন্টেন্সলি ক্যালোরি বার্ন হয় এত অল্প সময়ে। আমার মনে হয় খুব কম কাজ আছে যেটাতে আপনি এত অল্প সময় এত ক্যালোরি বার্ন করতে পারবেন। গত 15-20 মিনিট ইন্টেন্সিভলি কাজ করার পর এখন অবস্থাটা এমন দাঁড়াইছে। সো নাও আই ক্যান পার্ক। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।